শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট, চাহিদা বাড়ায় দামও ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি পশুর হাটে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। মুহূর্তে বলা যায় জমে উঠেছে পশুর হাটগুলো। প্রতি 1 মিনিট 2 মিনিট পর পর কিন্তু এই নূরনগর হাউজিং সোসাইটি দিয়ে গরু বের হচ্ছে। তবে শেষ মুহূর্তে একটি কথা বলতে পারি, আমরা এই যে বাজার ঘুরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে প্রচুর গরু দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে যে খোয়ার অর্থাৎ যেখানে গরুগুলো বাঁধা হয় এগুলো আমরা অনেকটা খালি দেখতে পাচ্ছি। কারণ অন্যান্য বছর আমরা দেখেছি এই ভিতরে খোয়ারের ভেতরে কিন্তু প্রচুর গরু থাকে, কিন্তু এবছর কিন্তু সেরকম ভেতরে খোয়ারগুলো আমরা খালি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে শেষ মুহূর্তে এসে গরুর সংকট হবে কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন দেখা যায়। আমরা ভেতরে একটু দেখানোর চেষ্টা করি। অন্যান্য বছর এই যে খোয়ার যেগুলো খুঁটি, এখানে প্রচুর গরু থাকে অন্যান্য বছর, কিন্তু এবার কিন্তু সেরকম গরু আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে রাতে গিয়ে আবার সংকট তৈরি হয় কিনা সেটা একটি প্রশ্ন থাকতে পারে। গতকালকে কিন্তু সংকট তৈরি হয়েছিল গরুর, আবার সকালে কিন্তু বিভিন্ন জায়গা উপজেলা থেকে প্রচুর গরু এসেছে, কিন্তু বিকাল যখন গড়াচ্ছে তখন কিন্তু আমরা এই যে খোয়ার অর্থাৎ যেখানে খুঁটি বাঁধা হয় সেখানে কিন্তু ভেতরে আমরা গরু সেরকম দেখতে পাচ্ছি। তবে রাস্তায় যে রাস্তা রয়েছে সেখানে আমরা গরু দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, আচ্ছা, ক্রেতারা কিন্তু বলছেন তারা দাম বেশি নিচ্ছে, কিন্তু বিক্রেতারা বলছে তারা গরু বিক্রি করতে পারছে না। অর্থাৎ দুইজনের দুইটি মতামত রয়েছে। অর্থাৎ ক্রেতারা বলছেন যে বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু বিক্রেতারা বলছে তারা গরু বিক্রি করতে পারছে না। এখন শেষ মুহূর্তে গিয়ে আসলে বলা যায় গরুর কি দাম আসে। তো সবকিছু মিলিয়ে গতকাল থেকে আমরা বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বাজারে গরু কিছুক্ষণ বলে আছে, কিছুক্ষণ নাই। তবে শেষ মুহূর্তে এই বাজারে কিন্তু প্রতি 1 মিনিট 2 মিনিট পরে একটি কিন্তু গরু বেচা কিনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পশুর হাটের খবর জানছিলাম চট্টগ্রাম থেকে।